প্রত্যেক ফরজ নামাজের পর মুনাজাত করার কথা কবে থেকে চালু হয়েছে এবং এই মুনাজাত করার শরীয়তের বিধান কি? প্রত্যেক ফরজ নামাজের পর মুনাজাত করা এটা একটা আগাছা। আর ক্ষেতের মধ্যে আগাছা কখন জন্মায় এর কোনো ইতিহাস থাকে না। উপকারী গাছের ইতিহাস থাকে যে গাছটা অমুক লাগিয়েছেন অমুক দিন, আগাছার কোনো ইতিহাস থাকে না। এই আগাছা ফিলিস্তিন অঞ্চল থেকে 400 হিজরির দিকে কিছু লোকেরা, দরবেশ টাইপের কিছু লোকেরা এটা বাড়িয়ে দিয়েছে সালাতের সাথে। এটার আসলে প্রকৃত কোনো ইতিহাস নেই। যাই হোক, এটা একটি বেদাত, এটি একটি কুসংস্কার। ফরজ সালাতের পর অনেকগুলো দোয়া আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার একবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটা একবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু শেষ পর্যন্ত একবার, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা এটা, তারপর আয়াতুল কুরসি, তারপর 3 কুল, এরপরে আরো অনেক দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যা, অসংখ্য দোয়া আছে। এগুলো হিসনুল মুসলিম বইতে বা অন্যান্য দোয়ার বইগুলিতে আপনারা পেতে পারেন। এগুলো পড়বেন। তাছাড়া 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এগুলি হলো সুন্নাহ। এগুলো না করে প্রতি সালাতের পরে হাত তোলা এটা একটি বাড়াবাড়ি এবং বিদআত। এটা করবেন না। ইমাম সাহেবেরা নামাজে কোনো আবেগ দেন না, নামাজে কান্নাকাটি নেই। কান্নাকাটি শুরু হয় আল্লাহুম্মা আমিন বলে। সুন্নাহ হলো সালাতের মধ্যে কান্নাকাটি করা। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের সালাতের মধ্যে বিনয়ী হয় তারা জান্নাতি। এখন সালাত শেষ করে বিনয়ী হলেন কেন? সালাতের ভিতরে কোনো কান্নাকাটি নেই, সালাত শেষ করে কান্নাকাটি করা এটা উচিত না। হাত তোলা একাকী নফল সালাতের পরে মাঝে মধ্যে বা অন্য যে কোনো প্রসঙ্গে মাঝে মধ্যে কেউ করতে পারে, কিন্তু জায়গায় জায়গায় হাত তোলা এটা সুন্নাহ নয়। বিশেষ করে ফরজ সালাতের পরে হাত তোলা এটা সুন্নাহ নয়। দোয়া সব জায়গায় আছে কিন্তু হাত তোলা সব জায়গায় নাই। আমরা বাথরুমে যাওয়ার সময়ও তো দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইথ। এখন যদি বাথরুমে যাওয়ার সময় আপনি এইভাবে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইথ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন এইভাবে করেন, তদ্রূপ বাথরুম থেকে বের হলেও আবার আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নী আল আযা ওয়া আফানি অথবা গুফরানাক দোয়া আছে, সেখানে যদি হাত তুলে আবার এইভাবে মুনাজাত করেন তাহলে তো বাম হাতটা গালে লাগাইলে এখানে কিছু অন্য জিনিসও লাগতে পারে। বেদাত তো হলো, এই বেদাতের সাথে অন্য সমস্যাও তৈরি হবে। জায়গায় জায়গায় হাত তোলা নাই। বাসে ওঠার সময় দোয়া আছে, সেখানে যদি আল্লাহুম্মা কয়ে সুবহানাল্লাযী সাখারা লানা হাযা এইভাবে মুনাজাত করতে করতে বাস চলে যাবে বা আপনি অ্যাক্সিডেন্ট হবেন। অতএব জায়গা জায়গায় হাত তোলা এটা উচিত নয়। যেখানে আছে, যেটুকু আছে ওইটুকু।